করলা দিয়ে ইলিশ মাছের এই রেসিপিটা আপনারা আগে কখনো ট্রাই করেছেন কিনা আমি জানি না, তবে যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিও দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই মজাদার একটা রেসিপি। তো এই রেসিপি তৈরি করতে প্রথমেই লাগছে হচ্ছে, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 2-3টা মাথা আর 2 পিস মাছ। তো এগুলোকে আমি কেটে কুটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে লাগবে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা। তারপর এখানে আমি আলু কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লাগবে হচ্ছে করলা। তো করলাটাকে প্রথমে আমি একটু ভালো করে কেটে নেব। তো একটু পাতলা পাতলা করে কেটে নেওয়াই ভালো, তাতে করে খুব ভালোভাবে মিশে যাবে তরকারির সাথে। তো আমি প্রসেসিংটা দেখানোর জন্যই কিন্তু করলাটা কিভাবে কাটবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে পাতলা পাতলা করে কেটে নেব। আর যথাসম্ভব বিচিটাকে ধোয়ার সময় একটু ফেলে দেবো, কারণ অনেক সময় অনেকে করলার বিচিটা খেতে পছন্দ করে না। তো যাই হোক, ভালোভাবে করলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এখানে দেখতে পাচ্ছেন আমি তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ এবং কাটা মরিচ দিয়ে দিলাম। তো মরিচটা এবং পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। যখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু নরম হয়ে আসবে, তার মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে তারপরে মশলার সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে যে মাছগুলো কেটে রেখেছিলাম, মানে মাথা সহ মাছ, সেগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলোকে মাথাগুলোকে আপনি কিন্তু চাইলে আরেকটু টুকরো টুকরো করে নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তবে আমি আর টুকরো করে নিই, কারণ এই মশলার সাথে কষাতে কষাতে যখন মাছ এবং মাথাগুলো নরম হয়ে যাবে তখন দেখবেন যে এমনিতেই ভেঙে যাবে, ভাঙতে শুরু করবে। তো এভাবে করে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে তারপরে মশলার সাথে একটু ভালো করে মেখে নেওয়ার পর এবার করলাটা দিয়ে দিচ্ছি। আর করলাটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে, এতে করে আপনার এটা রান্না করতে খুব সুবিধা হবে। কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, সম্পূর্ণ এই মাছের তেল আর নর্মালি যে তেল দিয়েছি তাতে কিন্তু এটা পুরো তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়ে যাবে। করলা এবং আলু খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেবার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে করলাটার কী অবস্থা। তো এবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে নিচে লেগে গেছে কিনা। তো ভালোভাবে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এটাকে আর এখন আমি ঢাকবো না, এভাবে করেই চুলায় রেখে অল্প একটু জালটা একটু কমিয়ে দিতে হবে, একবারে মিডিয়াম আঁচে রেখে তারপর এটা চুলার মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে তারপর দেখে নিতে হবে যে এটা হয়ে গেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আলু এবং করলা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এটা আবার কিন্তু নিচটা একটু খুব সুন্দর হালকা হালকা একটু পোড়া পোড়া হয়েছে। তো এভাবে করে হালকা যদি একটু পোড়া পোড়া হয় তাহলে এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তো তার জন্য আমি এটা হালকা হালকা একটু পোড়া পোড়া ভাব রাখতে চাচ্ছি। তো এবার এক পাশটা এইভাবে করে আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো এভাবে করে আরও 2-3 মিনিট আমি চুলার উপর এটাকে রাখবার। দেখতে পাচ্ছেন এখানে যে আমি মাছ এবং মাছের মাথা দিয়েছিলাম সেগুলো কিন্তু একবারে ভেঙে চুরে একবারে করলার সাথে মিশে গেছে। তো যাই হোক, এ পর্যায়ে দেখতে পাচ্ছেন করলা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন করলা এবং মাছগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো এবার এই তরকারিটা আপনারা যদি গরম ভাতের সাথে খান খেতে কিন্তু দারুণ লাগবে। তো আমিও একটু গরম ভাতের সাথে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই তরকারিটা কতটা মজাদার। তো আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।